হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে তোমরা 3 মার্কস, 4 মার্কস, 2 মার্কসের কোশ্চেন যেমন পাবে, যেমন 5, 6, 7 এরকম একটু বড় মার্কসের আর কি বেশি মার্কসের কোশ্চেনও কিন্তু তোমরা পেয়ে যাবে। এটার মধ্যে কিছু ক্যালকুলেশন আছে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেগুলো শিখতে হবে, কিছু ফর্মুলা আছে, এগুলো মনে রাখতে হবে। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে করব সেটা হলো ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজি এক্সামিনেশন অফ ব্লাড অ্যান্ড ইউরিন। ঠিক আছে, তো এটা করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো প্লাজমা ক্লিয়ারেন্স। ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস। Plasma clearance. Plasma clearance ki plasma clearance is defined as the amount of plasma that is cleared of a substance in a given unit of time. It is also known as renal clearance. It is based on Fick principle. তো এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, ডেসক্রাইব দি ফিক প্রিন্সিপাল, এমনকি প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছে, এই ধরনের কোশ্চেনও কিন্তু এসেছে এবং ফিক্স প্রিন্সিপাল দিয়েও কিন্তু কোশ্চেন এসেছে। তো জিনিসটা আমরা বুঝে নিই। বলছে প্লাজমা ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স মানে কি, একটা জায়গা থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই তো, বেরিয়ে যাচ্ছে। এটা কিভাবে ডিফাইন করা যেতে পারে? অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ প্লাজমার পরিমাণ দ্যাট ইজ ক্লিয়ার্ড অফ, যেটা কি হয়ে যাচ্ছে, ক্লিয়ার্ড অফ, বেরিয়ে যাচ্ছে, অফ আ সাবস্টেন্স ইন আ গিভেন ইউনিট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়। ইট ইজ নোন অ্যাজ রেনাল ক্লিয়ারেন্স। এটাকে রেনাল ক্লিয়ারেন্সও কিন্তু বলা হয়। Determination of clearance value for certain substances helps in assessing the following renal functions. এবার এই যে ডিটারমিনেশনটা কি কি রেনাল ফাংশনটাকে নির্দেশ করে। 1 নম্বর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটাকে কিন্তু আমরা বলি GFR, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, রেনাল প্লাজমা ফ্লো, আর হলো রেনাল ব্লাড ফ্লো। এই তিনটে টার্ম খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কিন্তু কারণ পরের যে জায়গাগুলো আসবে সেখানে ম্যাথের ক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশন সেখানে এগুলো প্রত্যেকটা জিনিস ইউজ হবে। 1 নম্বর কি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, 2 নম্বর রেনাল প্লাজমা ফ্লো, 3 নম্বর হলো রেনাল ব্লাড ফ্লো। ওকে, নেক্সট, value of following factors is required to determine the plasma clearance of a particular substance. একটা নির্দিষ্ট সাবস্টেন্স নেওয়া হলো, সেই সাবস্টেন্সটা দিয়ে এই জিনিসগুলো নির্ণয় করা হবে, তার জন্য কার ভ্যালু লাগবে, কিসের ভ্যালু লাগবে। একটা হলো ভলিউম অফ ইউরিন এক্সক্রিটেড, কতটা ভলিউমে ইউরিন মানে কতটা পরিমাণ ইউরিন এক্সক্রিট হচ্ছে সেটা লাগবে। নেক্সট দেখো, বলেছে কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্সেস ইন ইউরিন, ওই সাবস্টেন্সটা ইউরিনে কতটা কনসেন্ট্রেশন, কতটা ঘনত্ব রয়েছে সেটা। কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স ইন ব্লাডে সেটা কনসেন্ট্রেশন কীরকম রয়েছে সেটা। ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ক্লিয়ারেন্স ভ্যালু। এবার এই যে ক্লিয়ারেন্স ভ্যালু, এটা ক্যালকুলেট করার জন্য কি ফর্মুলা, C ইজ ইকুয়াল টু UV বাই পি। খুব ভালো করে ফর্মুলাটা মাথায় ঢুকিয়ে নাও, C ইজ ইকুয়াল টু UV বাই পি। C ফর ক্লিয়ারেন্স, কতটা ক্লিয়ারেন্স হচ্ছে সেটা মানে কি, UV বাই পি। U ফর কনসেন্ট্রেশন অফ দি সাবস্টেন্স ইন ইউরিন, ইউরিনে বা মূত্রে ওই যে উপাদানটা, ধরো যে উপাদানটা ইনপুট করা হয়েছে ওই উপাদানটার ঘনত্ব কত রয়েছে সেটাকে বলা হচ্ছিল ইউ দিয়ে। ভলিউম অফ ইউরিন ফ্লো কত ভলিউম রয়েছে সেটা, আর কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স ইন প্লাজমা। তাহলে একটা হলো ওই সাবস্টেন্সটা ইউরিনে কতটা রয়েছে সেটার একটা কনসেন্ট্রেশন, একটা হলো প্লাজমাতে কতটা রয়েছে সেটার একটা কনসেন্ট্রেশন কিন্তু আমাদের লাগবে। নেক্সট, মেজারমেন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা মেজার করা হচ্ছে কিভাবে, দেখো, মেজারমেন্ট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা দেখো কি বলেছে, আ সাবস্টেন্স দ্যাট ইজ কমপ্লিটলি ফিল্টার, একটা সাবস্টেন্স যেটা পুরোটাই কিন্তু ফিল্টার হয়ে বেরিয়ে যাবে, মানে একটা ছাঁকনিতে নিলে পুরোটাই ছেঁকে বেরিয়ে যাবে, আটকাবেও না, কিছুই হবে না। বাট নিদার রিঅ্যাবজর্ব, কোনো রকম পুনঃশোষণ ঘটবে না। আমরা জানি যে নেফ্রনের যে দূরসংবর্ত নালিকা, তারপরে পরাসংবর্ত নালিকা, ঠিক আছে, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই সমস্ত টিউবিউলে কি হয়, রিঅ্যাবজর্পশন হয়, কিন্তু এখানে কোনো রকম রিঅ্যাবজর্পশন ঘটবে না। নেক্সট,
নট সিক্রেটেড, কোনো রকম ক্ষরণ ঘটবে না এটা, ঠিক আছে। শুড বি ইউজড টু মেজার, এটাকে ইউজ করা হবে, এই উপাদানটাকে ইউজ করা হবে, এই ধরনের উপাদানটাকে মেজার করতে কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এবার এরকম উপাদানের নামটা জানতে হবে, নামটা হলো ইনিউলিন। দেখো ভালো করে, নামটা হলো ইনিউলিন। বলেছে ইনিউলিন ইজ দ্য আইডিয়াল সাবস্টেন্স ইউজ টু মেজার জিএফআর, ইট ইজ কমপ্লিটলি ফিল্টার্ড অ্যান্ড নিদার রিঅ্যাবজর্বড। এটা কমপ্লিটলি ফিল্টার্ড হচ্ছে, নিদার রিঅ্যাবজর্ব নট সিক্রেটেড, সো ইনিউলিন ক্লিয়ারেন্স ইন্ডিকেট জিএফআর। ইনিউলিন ক্লিয়ারেন্সটা কি করছে, এটা ইন্ডিকেট করছে জিএফআর কে। এবার এই যে ইনিউলিন ক্লিয়ারেন্স, এটা আমাকে মেজার করতে হবে। দেখো ইনিউলিন ক্লিয়ারেন্স কিভাবে মেজার করা হচ্ছে, বলেছে এ নোন অ্যামাউন্ট অফ ইনিউলিন ইজ ইনজেক্টেড ইনটু দ্য বডি, একটা জানা অ্যামাউন্ট, ঠিক আছে, 5 ml 6 ml 0.1 ml বা 1 ml ইনিউলিন কি হলো বডিতে ইনজেক্ট করা হলো। আফটার সাম টাইম, কিছু সময় পরে কি হবে, দ্য কনসেন্ট্রেশন অফ ইনিউলিন, ইনিউলিনের ঘনত্বটা মেজার করা হবে কোথা থেকে, ইন প্লাজমা, প্লাজমাতে কতটা রয়েছে সেটা, অ্যান্ড ইউরিন, এবং মূত্রে কতটা ইনিউলিন উপস্থিত রয়েছে সেটা, অ্যান্ড দ্য ভলিউম অফ ইউরিন এক্সক্রিটেড আর এস্টিমেটেড, এবং কতটা ভলিউমে ইউরিন বেরিয়ে যাচ্ছে সেটাকেও কিন্তু এস্টিমেট করা হবে। ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি, কনসেন্ট্রেশন অফ ইনিউলিন ইন ইউরিন কত 125 mg পার ডেসিলিটার, কনসেন্ট্রেশন অফ ইনিউলিন ইন প্লাজমা 1 mg পার ডেসিলিটার, আর ভলিউম অফ ইউরিন আউটপুট 1 ml পার মিনিট, মানে মিনিটে 1 ml করে আউটপুট হচ্ছে। এবারে যদি আমরা এটাকে ফর্মুলায় ফেলি, ফর্মুলাটা কি দেখো, জিএফআর ইজ ইকুয়াল টু ইউভি বাই পি, ক্লিয়ারেন্সটা জিএফআর, তাহলে ইউ ফর কি, কনসেন্ট্রেশন অফ ইনিউলিন ইন ইউরিন মানে 125 ইন্টু ভি মানে কি ভলিউম অফ ইউরিন আউটপুট মানে 1, আর পি ফর কি কনসেন্ট্রেশন অফ ইনিউলিন ইন প্লাজমা মানে 1, তাহলে আলটিমেটলি আনসার কত আসবে 125 ml পার মিনিট। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই যে ইউ মানে ইউরিনের ইউ থেকে হচ্ছে ইউ, আচ্ছা প্লাজমার পি এর জন্য হলো পি, আর ভলিউমের ভি এর জন্য হলো ভি। দেখো এই ইউ মানে এটা ইউ, এটা ভি মানে এটা ভি, আর এখানে প্লাজমার জন্য পি, ঠিক আছে। নেক্সট আসছে দেখো মেজারমেন্ট অফ রেনাল প্লাজমা ফ্লো। এবার দেখো রেনাল প্লাজমা ফ্লো কিভাবে মেজার করা হবে। রেনাল প্লাজমা ফ্লোটা আমরা কোথায় দেখলাম, দেখো এই যে আমরা দেখেছিলাম রেনাল প্লাজমা ফ্লো। দেখো বলেছে টু মেজার রেনাল প্লাজমা ফ্লো আ সাবস্টেন্স হুইচ ইজ ফিল্টার্ড অ্যান্ড সিক্রেটেড বাট নট রিঅ্যাবজর্বড, ফিল্টার্ড হবে সিক্রেটেড হবে, এক্ষেত্রে সিক্রেটেড হবে কিন্তু রিঅ্যাবজর্পশন ঘটবে না, শুড বি ইউজড, এটাকে ইউজ করা হবে। সাচ আ সাবস্টেন্স ইজ, এই ধরনের সাবস্টেন্সের মধ্যে কি পড়ছে দেখো, প্যারা অ্যামাইনো হিপিউরিক অ্যাসিড PAH, ঠিক আছে, প্যারা অ্যামাইনো হিপিউরিক অ্যাসিড PAH। PAH clearance indicates the amount of plasma passed through the urine, কিডনি দিয়ে কতটা পরিমাণ প্লাজমা পাস হচ্ছে সেটাকে ইন্ডিকেট করছে PAH। A known amount of PAH is injected into the body after some time, কিছু সময় পরে কি হচ্ছে, the concentration of PAH in plasma and urine and the volume of urine excreted are estimated। তো কিছু সময় পরে কি হচ্ছে, দ্য কনসেন্ট্রেশন অফ PAH মানে প্যারা অ্যামাইনো হিপিউরিক অ্যাসিড যেটা, সেটার কনসেন্ট্রেশনটাকে মেজার করা হচ্ছে, অ্যান্ড ইউরিন, প্লাজমা আর ইউরিন দুটো ক্ষেত্রেই, অ্যান্ড দ্য ভলিউম অফ ইউরিন এক্সক্রিটেড, সেম ব্যাপার, যেই উপাদানটা আমরা ইউজ করছি সেটা মূত্রের মাধ্যমে কতটা বেরিয়ে গেল সেটা মেজার করতে হবে, ব্লাডে কতটা রয়েছে, প্লাজমাতে কতটা রয়েছে সেটা মেজার করতে হবে, আর হলো ইউরিনের যে ভলিউম মানে মিনিটে কতটা পরিমাণ ইউরিনেশন ঘটছে সেটাকে মেজার করতে হবে। দেখো এক্সাম্পল কি বলেছে, কনসেন্ট্রেশন অফ PAH ইন ইউরিন 66 mg পার ডেসিলিটার, কনসেন্ট্রেশন অফ PAH ইন প্লাজমা 0.1 mg পার ডেসিলিটার, আর ভলিউম অফ ইউরিন আউটপুট 1 ml পার মিনিট। তাহলে এটা যদি আমরা সেম ফর্মুলায় আমরা ফেলি তাহলে কি পাবো, ইউ মানে কত 66 ইন্টু ভি মানে 1, আর নিচে হবে 0.1, তাই তো। তাহলে যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি ব্যাপারটা কীরকম দাঁড়াবে, 66 ইন্টু 1/10, 0.1 মানে, আচ্ছা এবার এটা উল্টে যাবে, 66 ইন্টু 1 ইন্টু 10 মানে 660 ml পার মিনিট।
ঠিক আছে, বোঝা গেল? পরীক্ষায় ভ্যালু দিয়ে দিলে বা এক্সাম্পল হিসেবে দিলেও কিন্তু তোমাকে এরকমভাবে করে দেখাতে হবে। নেক্সট আসছে হলো মেজারমেন্ট অফ রেনাল ব্লাড ফ্লো। তাহলে প্রথমে আমরা এটা কি দেখেছিলাম? প্রথমে দেখেছিলাম রেনাল প্লাজমা ফ্লো, তারপরে রেনাল ব্লাড ফ্লো। তাহলে এবারে আমরা করব হলো রেনাল ব্লাড ফ্লো। বলেছে ভ্যালুস অফ ফ্যাক্টরস নেসেসারি টু ডিটারমাইন রেনাল ব্লাড ফ্লো। রেনাল ব্লাড ফ্লো মেজার করতে গেলে কোন কোন ফ্যাক্টরের ভ্যালু দরকার? একটা হলো রেনাল প্লাজমা ফ্লো, আর হলো পার্সেন্টেজ অফ প্লাজমা ভলিউম ইন ব্লাড। তাহলে রেনাল প্লাজমা ফ্লো আমরা কিন্তু অলরেডি এখানে বার করে নিয়েছি। ঠিক আছে, রেনাল প্লাজমা ফ্লো কত বেরোলো আমাদের? রেনাল প্লাজমা ফ্লো বেরিয়েছে 660 ml পার মিনিট। ঠিক আছে, এটা হলো রেনাল প্লাজমা ফ্লো, এই যে এটা। আচ্ছা, এবারে দেখো কি বলেছে। তাহলে বার করতে হবে কি, বাকি থাকলো কোনটা? পার্সেন্টেজ অফ প্লাজমা ভলিউম ইন ব্লাড, ব্লাডে কতটা পরিমাণ প্লাজমা রয়েছে। তো রেনাল প্লাজমা ফ্লো দেখো, রেনাল প্লাজমা ফ্লো ইজ মেজার্ড বাই ইউজিং PAH ক্লিয়ারেন্স, যেটা অলরেডি আমরা করে ফেলেছি। আচ্ছা, এবারে দেখো বলেছে পার্সেন্টেজ অফ প্লাজমা ভলিউম ইন ব্লাড। বলেছে পার্সেন্টেজ অফ প্লাজমা ভলিউম ইজ ইনডাইরেক্টলি ডিটারমাইন্ড বাই ইউজিং প্যাকড সেল ভলিউম। ঠিক আছে, প্যাকড সেল ভলিউম বা পিসিভি যেটাকে আমরা বলছি। পিসিভি বলতে এখানে বিভিন্ন যে রক্তকণিকা রয়েছে, রক্তকণিকার পরিমাণকে বোঝানো হয়েছে। ইফ পিসিভি 45% যদি হয় তাহলে প্লাজমা ভলিউম কত হবে? 100 - 45 মানে 55%। যেহেতু 100-র মধ্যে বার করা হচ্ছে তাই আমরা এটাকে পার্সেন্ট বলছি। আর যদি ml হিসেবে বলি তাহলে 55 ml ইন এভরি 100 ml ব্লাড। ঠিক আছে, এবার বলেছে দেখো ক্যালকুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো। রেনাল ব্লাড ফ্লো ইজ ক্যালকুলেটেড উইথ দ্য ভ্যালু অফ রেনাল প্লাজমা ভলিউম। ভালো করে বুঝবে এই জায়গাটা। একটা হলো কি লাগছে? রেনাল প্লাজমা ভলিউম, পার্সেন্টেজ অফ প্লাজমা ইন ব্লাড বাই ইউজিং আ ফর্মুলা গিভেন বিলো। কি বলেছে ফর্মুলাটা? আগে আমরা ফর্মুলাটা দেখে নিই। দেখো বলেছে রেনাল ব্লাড ফ্লো ইজ ইকুয়াল টু রেনাল প্লাজমা ফ্লো বাই পার্সেন্টেজ অফ প্লাজমা ইন ব্লাড। তাহলে রেনাল প্লাজমা ফ্লো এটা আমাদের কত বেরিয়েছিল? চলো একবার দেখে নিই। দেখো এই যে রেনাল প্লাজমা ফ্লো, ঠিক আছে, কত বেরিয়েছিল? এটা 660। এই ভ্যালুটা বসিয়ে দেব। আর পার্সেন্টেজ অফ প্লাজমা ইন ব্লাড কত? 55%। তাহলে হচ্ছে 660 বাই 55 বাই 100, তাহলে হচ্ছে 660 ইন্টু 100 বাই 55। 11 দিয়ে 110, 11 দিয়ে 5, 5 দিয়ে 20, তাহলে 11 দুগুণে 22। তাহলে কত হচ্ছে? 2200। সরি, আচ্ছা, তাহলে ক্যালকুলেশনটা দেখো কি হবে। রেনাল প্লাজমা ফ্লো কত ছিল? 660। আচ্ছা, পার্সেন্টেজ অফ প্লাজমা ইন ব্লাড কত? 55%, তাই তো? তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কত আসছে? 660 ডিভাইডেড বাই 55 বাই 100, 660 ইন্টু 100 বাই 55। তাহলে 11 দিয়ে কাটলে কত হচ্ছে? এখানে 60, 5, 5 দিয়ে 5 12 60, তার মানে 1200 ml পার মিনিট। এটা কি পেলাম? রেনাল ব্লাড ফ্লো। ঠিক আছে, এভাবে কিন্তু তোমাদেরকে করে দেখাতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে দেখাতে হবে। আচ্ছা, এবার আসছে ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট। ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট এটা পরীক্ষায় আসে 2 মার্কস 3 মার্কসে। এটা কি জিনিস দেখো, বলছে ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট ইজ আ ক্লিনিক্যাল টেস্ট টু অ্যাসেস রেনাল ফাংশন বাই ইউজিং ক্লিয়ারেন্স অফ ইউরিয়া ফ্রম প্লাজমা বাই কিডনি এভরি মিনিট। আচ্ছা, এটা বলার আগে একটা বলে রাখি, তোমাদের অপশনাল ফিজিওলজির কিন্তু অনলাইন ব্যাচ চলছে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও, জানুয়ারি থেকেই স্টার্ট হয়েছে, তো ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। ক্লাসে কিন্তু তোমাদের পড়া একদম এখানে যেরকম দেখতে পাচ্ছ লাইন বাই লাইন পড়ে পড়ে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়, সেরকমভাবেই কিন্তু ক্লাসে তোমাদেরকে পড়া বুঝিয়ে দেওয়া হয়। প্লাস
এই ক্লাসটা করার পরে তোমরা কিভাবে লেখা প্র্যাকটিস করবে, কখন তোমরা ফ্লোচার্ট দেবে, কখন কোথায় ছবি দেবে, বাড়িতে কিভাবে লেখা প্র্যাকটিস করবে বা সেগুলো আমি চেক করব কিভাবে, সমস্ত কিছু প্রসেসিং কিন্তু তোমাদের একদম তৈরি করে দেওয়া হবে এবং পরীক্ষাতে কিন্তু তোমরা কমনও পেয়ে যাবে সেই প্রশ্নগুলো। আলাদা করে বই খুঁজে তৈরি করতে হবে না। যদি কেউ মনে করো শুধু নোটস নেবে, নোটসও নিতে পারো, বা ফুল নোটস নিয়ে ক্লাস করবে, ক্লাস করতে পারো, সব রকম সুবিধাই কিন্তু রয়েছে। তো তোমরা কিন্তু নিজের ডেসক্রিপশনে যে নাম্বার দেখতে পাচ্ছ, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো। আচ্ছা, তো দেখো ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট কি, এটা হলো একটা ক্লিনিক্যাল টেস্ট। এটাতে কি হয়, টু অ্যাসেস রেনাল ফাংশন, রেনাল ফাংশনটাকে এটাকে অ্যাসেস করা হয় বাই ইউজিং ক্লিয়ারেন্স অফ ইউরিয়া ফ্রম প্লাজমা। প্লাজমা থেকে যে ইউরিয়ার ক্লিয়ারেন্স হচ্ছে, সেটা কোথা থেকে ক্লিয়ারেন্স হচ্ছে, বাই কিডনি এভরি মিনিট, প্রতি মিনিটে কিডনি দিয়ে ইউরিয়া যে বেরিয়ে যাচ্ছে। এবার এই ইউরিয়াটা আসছে কোথা থেকে, আমাদের বডিতে যে প্রোটিন সিনথেসিস হচ্ছে, প্রোটিনের বা ভাঙন হচ্ছে, সেইখান থেকে কিন্তু ইউরিয়া ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে তৈরি পাওয়া যাচ্ছে। দেখো, দিস টেস্ট রিকোয়ার্স আ ব্লাড স্যাম্পল টু ডিটারমাইন ইউরিয়া লেভেল। একটা ব্লাড স্যাম্পল লাগবে যেখান থেকে ইউরিয়া লেভেল ডিটারমাইন করা হবে, অ্যান্ড 2 ইউরিন স্যাম্পল কালেক্টেড, 2টো ইউরিন স্যাম্পল নেওয়া হবে 1 ঘন্টা বাদে বাদে। ধরো এখন একটা নেওয়া হলো, আবার 1 ঘন্টা পরে আরেকটা নেওয়া হবে। 1 hour interval to determine the urea clearance cleared by kidneys into urine, ইউরিন দিয়ে কতটা ইউরিয়া বেরিয়ে যাচ্ছে। বলেছে নর্মাল ভ্যালু অফ ইউরিয়া ক্লিয়ারেন্স ইজ 70 ml পার মিনিট। স্বাভাবিক ভ্যালু কত, 70 ml পার মিনিট। ইউরিয়া ইজ আ ওয়েস্ট প্রোডাক্ট ফর্মড ডিউরিং প্রোটিন মেটাবলিজম, প্রোটিনের যেটা বললাম মেটাবলিজমের সময় কিন্তু কি হচ্ছে, এটা ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে কিন্তু ইউরিয়াটা উৎপন্ন হচ্ছে, অ্যান্ড এক্সক্রিটেড ইন ইউরিন, এবং ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে। সো ডিটারমিনেশন অফ, এই যে ডিটারমিনেশনটা করা হচ্ছে, এটা কি, ডিটারমিনেশন অফ ইউরিয়া ক্লিয়ারেন্স ফর্মস আ স্পেসিফিক টেস্ট টু অ্যাসেস রেনাল ফাংশন। তাহলে রেনাল ফাংশন কীরকমভাবে করছে, ঠিকঠাক করছে নাকি, সেটার জন্য কিন্তু এই ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্টটাও একটা নির্দিষ্ট একটা পরীক্ষা। তো আজকে যে যে টপিকগুলো করলাম, প্রত্যেকটা টপিক কিন্তু খুব ভালো করে একদম নোটের মতো করেই রয়েছে এখানে। তো এগুলো কিন্তু তৈরি করে নিও, প্লাস যে ম্যাথের যে জায়গাগুলো বললাম এগুলোও কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করে নিও, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।